আমাদের আরেকটা ব্লগ আসবে দিস অর দ্যাট। আমার ব্লগে ভিউ আসবে কিভাবে আমার দরকার নেই, কারণ মানুষের পিছনে আঙুল দেওয়ার। ব্লগে কিছু ভিউ পাওয়ার জন্য স্টিল নাও খোঁচাখোঁচি আমার একদমই পছন্দ না। আজকে যেদিনে আমি ব্লগ করতেছি এই দিনে আমার ব্লগের 1 বছর হয়েছে। Hey guys, আসসালামু আলাইকুম, this is Murithia Rahman and welcome back to my other video. So guys, আজকে আমি শুটে যাব। সো আজকে আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিন কি কি করি আমার শুটিং ডেতে। তো আমি এখনো রেডি হইনি বিকজ আজকে শাড়ি শুট আছে, আর শাড়ি তো আমি পরতেই পারি না, আমাকে অলওয়েজ শাড়ি ইয়াসিন পরে দেয়, আর না হলে পার্লার পরি। বাট পার্লারে এত টাকা না, এর জন্য আমি ইয়াসিনকে দিই পরে, আর ওকেও শিখাই ফেলছে হচ্ছে ইউটিউব থেকে। সো চলো তাতে রেডি হয়ে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করে, কেউ স্কিপ করবে না, ফুল ব্লগ দেখবে। সো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি, আর এখন মনে হইতেছে যে আমার শীতকাল চলে আসছে, বাট ঠান্ডা লাগতেছে না বিকজ অফ এই দেখেন কি পরিমাণ foggy ওয়েদার। আমি জানি না আজকে আমার শুট কেমন হবে, আমাদের প্ল্যান ছিল গুলশানে যাওয়ার, বাট যেহেতু লেট হয়ে গিয়েছে প্লাস foggy ওয়েদার, একদম মানে মনে হইতেছে যে কুয়াশা পড়ে গেছে আমার একটা অবস্থা। তো সো পিকচার কেমন আসবে আমি একটুও জানি না। আর এখানে তো ওই যে গাড়ি চাইতেছে, গাড়িতে তেলও নাই, গ্যাসও নেই। গ্যাস আছে? গ্যাস নাই, তেলে তো চলতেছে 4-5 দিন যাব। ও মাই গড, ইউ আর সো বড়লোকস। আসলে ইয়াসিন কয়েকদিন ধরে তেলে গাড়ি চালাইতেছে বিকজ গ্যাস নিতে পারতেছে না, কারণ গ্যাস তো মনে হয় সন্ধ্যা 6টা পর্যন্ত থাকে, তাই না? না, সকাল 6টা পর্যন্ত থাকে, না সন্ধ্যা, হ্যাঁ সন্ধ্যা 6টা পর্যন্ত থাকে। আর আজকে আমার প্রচুর কাজ আছে, প্রচুর, বিকজ আমরা বেবি শুক্রবার রাত্রে বা ভোরের দিকে রওনা দিব। আমরা ঢাকার বাইরে যাবো একটু জাস্ট রিল্যাক্সের জন্য। আমি এতদিন এত শুট করছি, মানে শুট করতে হতে আমার অলরেডি আমি অসুস্থ হয়ে গেছি ঠান্ডায়। আমার নিজেরটাই বললাম, আমারটা বললাম না। তোমারটা বলবো, এখন তোমারটা বলি গাইস। আমার ঠান্ডার একমাত্র উৎস হচ্ছে ইয়াসিন হোসেন, বিকজ আমি এসি ছেড়ে ঘুমাই, কারণ ঠান্ডাতে ঘুমাইতে ভালো লাগে। যেমন কালকেও আজকে আমরা ঘুমাইছি কয়টা আমি বলি 8:30টার পর 9টায় ঘুমাইছি। আমি এসি ছাড়ছি দেখে আমার ঘুম আসছিল, তখন ঘুম আসেনি, সারা রাত জেগেছিলাম। আর ইয়াসিনের ও জাস্ট একটু যদি কম্বল ছাড়া বা মুখ ঢাকা ছাড়া ঘুমায়, তখন ওর ঠান্ডা তো লাগেই লাগে। আমার ঘরে এসি ফ্যান দুইটাই অফ থাকে, আর ওর কারণে আমার এই যে ঠান্ডা লাগছে, এখন আমার এসি ছাড়তে ভয় লাগতেছিল, বাট কালকে ছাড়ছি, নাহলে আমার ঘুম আসতে না। যাই হোক, তা আমরা এখন শুট শেষ করে বাসায় যাবো। বাসায় গিয়ে একটু খাওয়া দাওয়া করে একটু কাজ টাজ সেরে আমি পার্লারে যাবো, বিকজ আমি যেহেতু ঘুরতে যাবো পার্লারে যাবো, মাস্ট বি লাগবে। তুমি চাইলে আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আছে যেগুলো তোমাকে মেখে আমি ম্যাসাজ করে দিব, কিন্তু আমাকে ম্যাসাজের জন্য সময় পাই না, পার্লারে চলে যাব। কারণ তোমরা জানো আমার বিজনেস পেজের জন্য নতুন ড্রেস আসছে, আমার আগের ব্লগে দেখবা, কিন্তু আমার বিজনেস পেজই নাই। কত সুন্দর একটা মোমেন্ট, তাই না? বিজনেস পেজের জন্য আমি ড্রেস আনছি, বাট এখানে আমার পেজই নেই। আমার মনে হয় না এই রোডটা দিয়ে আমি যেমনে চালাই অন্য কেউ চালায়। আসলে এইটা সবাই হয়তো দেখলেই চিনতে পারবা কোনাপাড়া এরিয়া। সো এটা অটো আঙ্কেলদের আর রিক্সা আঙ্কেলদের রাজত্ব এই এলাকায় বললেই চলে, বিকজ তারা এমন ভাবে চলাফেরা, মানে এমন ভাবে জ্যাম লাগে, এই যে জ্যাম, ওয়াও নাইস। আর এখানে সিএনজি মামাদের পুরোটা জায়গা ওনাদের, তো আমাদের যাওয়া একদম ইম্পসিবল হয়ে যায়। আর একবার তো পুরো 1.5 ঘন্টা জ্যামে আটকা ছিলাম কোনাপাড়া মোড়ে। এখানে মেবি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই যে বাইকের অ্যাক্সিডেন্ট হইছে, দেখো না বুড়া চাচারে ধইরা এখন ড্রেনে চুবান দেওয়া উচিত। কোন বুড়া কাকা গো? এই যে ও এটা কে? উনি রাস্তা দাঁড়িয়ে ছিল, আবার গাড়ি রানিং এ উনি আইসা সামনে দাঁড়ায়। মনে হয় কিছু তো অবশ্যই হয়েছে, এর জন্য এত ভিড়। কারণ বাঙালিরা কিছু না হলে ওই জায়গাতে ভিড় করে না। এখানে এই জায়গায় 24টা ঘন্টা ভিড় লেগেই থাকে। এই জায়গায় ওই দিন 1.5 ঘন্টা আমরা জ্যামে ছিলাম। 1.5 ঘন্টা হইছে বাসের পুরা রাখে, আর এই জায়গায় অটো টুটটা দিতে হবে। তুমকো জ্বালা আর কিছু বড় ভাই আছে আগো জ্বালা, আমি ব্লগ করলে মনে হয় যে ওই ব্লগটা টুটটো দিয়ে আবার শেষ করতে হবে, টুটটো দিয়ে আবার শুরু করতে হবে। কালকে এসে সবগুলোর সাথে আবার দেখা হবে। কালকে না আমরা দিস অর দ্যাট গেম খেলবো। হ্যাঁ, কালকে তো আমরা ওই সাইডে যাব। ও আচ্ছা দেখা হবে আবার। তো এই ব্লগটা তোমরা দেখার পর আমাদের আরেকটা ব্লগ আসবে দিস অর দ্যাট। ওই ব্লগে আমি শুধু ইয়াসিনের টাকা উড়াবো, মানে এই টাকা উড়ানো একটা ব্লগ আসবে। মিলিনিয়ার গানটা কি তোমার ফেভারিট গানটা বলো? আমার না, তাহলে আমার ফেভারিট কোনো গান নাই। গান নাই? পেসা, মিলিনিয়ার, এইসব গানগুলো কে ডাউনলোড করছে? আমি তো ডাউনলোড করি নাই।
মানে এগুলা শুনা মনের একটু শান্তি দাও। হ্যাঁ, তো তুমি মনকে শান্তি দাও শুনে, আর আমি আমার মনকে শান্তি দেবো তোমার টাকা ওরা। আমি অনেক বেশি এক্সাইটেড কালকের জন্য, কারণ আমি এত লাক্সারি লাইফ আমি লিড করবো, বুঝতে তো পারতেছো গাইস। মেয়েরা এত চাই যে তাদের জামাইয়ের হচ্ছে টাকা পয়সা উড়াবে, শপিং করবে, সব করবে। সো কালকের ব্লগে সেইটাই হবে। হাই, এই তোমরা কোনটা মেয়ে কোনটা ছেলে? ও মনে হয় মেয়ে, যেন তোমার কাছে আসছে। মাইয়ারা বেশি দুষ্টমি করে, তাই না বলো? মেয়ে কোনটা ছেলে কোনটা? ও দেখছে এটা মেয়ে, বলছি না দুষ্টমি করে বেশি। এটাই তো বললাম এটা মেয়ে। হাই, ধরো তো একটু হ্যান্ডশেক করবা। হ্যান্ডশেক আসলে এটা মাইয়া, এটা সব আমি বুঝে মাইয়া। আমি যখন তোমার কাছে খামচে করে, ও ঠিক খামচে করতেছে। সো এই যে এখানে শুট করতে এসে বৃষ্টির মতো অবস্থা, মানে আজকে এত ফগি ওয়েদার ছিল, এখন বুঝলাম যে কেন ছিল। বৃষ্টি চলে আসছে, এখন শুট করবো কিভাবে ভালো লাগে। আর এত সকালে প্রতিদিন উঠতেও ভালো লাগে না। ক্যামেরাম্যান রেডি? এখন জাস্ট কিছু অর্ডার করছি, সেটা হচ্ছে পার্সেল নিয়ে আমরা চলে যাব, কারণ বাসায় অনেক কাজ আছে। আর যেহেতু আমরা ঘুরতে যাবো, আমার পার্লার যাওয়াটা ইম্পর্টেন্ট। তুমি কি যাবা পার্লারে নাকি সেলুনে? পার্লার যাবো যদি মেয়েরা সার্ভিস দেয়। এটা তো তুমি বিদেশে পাবা, তুমি বাংলাদেশে কি এই সার্ভিস পাওয়া নাকি কখনো? যদি দেয় এখানে তাহলে আমি আচ্ছা আমি দিব, বাট আমাকে সার্ভিস আমি বলে আধা ঘন্টার জন্য 2000 টাকা দিবা তুমি। বোর্ড সার্ভিস নেই না। পার্সেল নিয়ে তাড়াতাড়ি হচ্ছে বাসায় চলে যাব, অর্ডার দিয়ে ফেলছি, এখন জাস্ট নিয়ে যতক্ষণ যাইতে দেরি। ইয়াসিন, আচ্ছা আমার ব্লগে ভিউ আসবে কিভাবে, একটু প্লিজ আমাকে একটু যদি হিংস দিতা। ব্লগে ভিউ? হ্যাঁ, দুজন মিলে উড়া দুরা মারামারি করি, যে যার মাথা ফাটাইতে পারবো ওইটাই ভিউ। আল্লাহ কি বললো, মানে আচ্ছা মারামারি আর কোনো ওয়ে আছে ভিউ বাড়ানোর? আছে। কি বলো? उंगली करना। उंगली करना कहता है उससे। क्या करना? उंगली? আমি হিন্দি তো ভালো পাই না। वो हिंदी में बोलता है उंगली करना, মানে খোঁচা না? হ্যাঁ খোঁচা না, খোঁচাইছি। আর প্লিজ গাইজ আমার ভিডিওতে ভিউ করে তাকে চুলকাও দিতেছি, খোঁচাও দিতেছি। এটা না তো, তাহলে ধরো যে কাউকে নিয়ে সমালোচনা করবা, তাহলে ভিউ পাবা। এটা আসলে করতে আমি চাচ্ছি না, কারণ আমি জানি এটা করলে ভিউ বেশি পাওয়া যায়। আমার একটা বিয়ে করার দাও, 2 বছর চুলাচুলি দেখ কামাইছে ভিউ, তোমার ভিউ বাড়বে। জোস আইডিয়া, কবে করবা বিয়ে? জলদি বলো, আমার ভিউ দরকার। 2 বউ মিলা চুলাচুলি করবা, আর আমি এদিকটা ভিডিও করে দেব পিছে দাঁড়া দাঁড়া। সেই থ্যাংক ইউ, এত ভালো একটা আইডিয়া দেওয়ার জন্য। কারণ কি আমার দরকার নেই কারণ মানুষের পিছনে আঙুল দেওয়ার। আমার নিজের যদি কেউ হয় যে একসাথে বসে আছি, একসাথে চা খাবো আর দুজনকে খোঁচাবো, এটাই মজা লাগে। ব্লগে কিছু ভিউ পাওয়ার জন্য স্টিল নাও খোঁচা আমার একদমই পছন্দ না। থাকবে আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, তাদেরকে অ্যাটলিস্ট ভালো বুদ্ধি দেখ, যে অ্যাটলিস্ট না খুঁজে যদি তোমরা ভিউ পাও আলহামদুলিল্লাহ। ভাই তোমরা অনেক সেলিব্রিটি, আমি জানি, আই নো দ্যাট। হয়তো তোমরা দেখবা যে আমার ব্লগ আমি ট্রাই করি নিজে ব্লগ করার, নিজে কিছু করার, আমার খোঁচা দেওয়ার কোনো প্রয়োজন মনে হয় না কাউকে। সো এই যে ইয়াসিনের ফোন কভার, ও কত ভালোবাসে আমার, ওর কভারে আমাদের বিয়ের ছবি। বাসায় এতগুলো কভার রাখার জায়গা পাইতাছি না, কারণে একটা করে লাগা ঘুরতে আসছি। মানে কি বলতে চাও, তোমার মনে আমার ছবি নাই? আছে। কোথায়? এই দাও মাত্র ইউটিউবে, মানে তোমার তো মনিটাইজেশন নাই। অন হইছে, অনেক কষ্ট করে অন হইছে। কেমনে জানি এই লাইভ করার পর অন করে দিছে বেয়াদবগুলো। মানে 240 টাকা পাইছো না? আগে ইউটিউবে ওরা মানে বলে রাখছিল যে এই মানে এই ইউটিউব চ্যানেল ফেক একটা ইউটিউব চ্যানেল, আর এই জায়গায় অন্যদের কন্টেন্ট আমি আপলোড দেই। কিন্তু এনে এটা খুমাটা আমার ছিল, তো ইউটিউবে এটা আবার নেশা করছে, বুঝে নাই। পরে যখন লাইভটা করছি তখন এই যে লাইভের পর আমার মনিটাইজেশন অন করে দিছে। হ্যাঁ বুঝতে পারছি যে মানুষটা তুমি। বাট হচ্ছে যদি আবার ওই বেকার পারসন গুলা যদি আবার করে, আবার যদি ক্লেম করে যে না এটা ফেক চ্যানেল, তাহলে আবার এটা ঠুস করে চলে যাবে। আচ্ছা চলে যাক, যে যা করার করো, হ্যাপি থাকো। ভাই কত ডলার জানি হইছিল? $60 না কত ডলার হইছিল? উড়াল দিয়া সু হয়ে গেছে। আচ্ছা থাক, যেভাবে হ্যাপি থাকার থাকুক, তোমার কষ্ট পাওয়ার দরকার নেই, তোমার জন্য আমি এনাফ। ওইটাই তো। আর ইনশাআল্লাহ তুমি মিলিয়নিয়ার হয়ে সবাইকে দেখাই দিবা। আরে ভাই এই গান শুনে তো আমি চিলে থাকি। আসলে আমাদের মিলিয়নিয়ার হওয়া লাগবে না, আমাদের গান শুনলে একটা শান্তি কাজ করে। আমার একটা ফেভারিট ইউটিউবার আছে, নেটফ্লিক্সে কিছু নাই। কপালটা ভালো ছেলেটা হচ্ছে ডেইলি। কোনটা? ওই যে চিল্লায় যে
6:30-র দিকে ভিডিও আপলোড দেয়। আর ও একটা চ্যানেল না, তিনটা চ্যানেলতে ভিডিও আপলোড দেয়, ডেইলি ভিডিও আপলোড দেয় 3টা করে। ফেভারিট ইউটিউবার আছে, তার একটাই কাজ হচ্ছে একটা ফোন তার খোমায় থাকবে, মানে একটা ক্যামেরা, আর একটা ক্যামেরা হচ্ছে তার মেবি পিসি নাকি কি সে জানে বলে ওইখানে থাকবে। জিরা পিসি দেই রেকর্ড হয়, আর হচ্ছে ইয়া ফেসের যেটা ফেস ক্যাম বলে দিয়ে বলে এই ডিকলো কি যে ভাই জঘন্য টাইপের জোরে যে চিল্লাচিল্লি করে, আমি থাকতে পারি না এই বাসায়। তুমি কিভাবে এগুলো সহ্য করো? পিজা আমরা ভালো লাগে এগুলো চিল্লাচিল্লি, কিন্তু আমার চিল্লা নিতে পারো না, খেলে আমার মজা লাগে তাই নাকি? আর আমি ঘরে চিল্লাচিল্লি করলে সেটা আবার নেওয়া যায় না। না বেডি মানুষের চিল্লাচিল্লি ভালো লাগে না। সো আমরা এখন বাসায় যাবো। আমার বাসায় যেহেতু ওভেন ইয়াসিন কিনেই দিচ্ছে না, কিনবো করে আমাকে কিনে দিচ্ছে না, প্রায় 3-4 দিনের উপরে হবে আমরা ওভেন কিনতে গেছিলাম, বাট দোকান অফ পাইছিলাম। বাট এখন যেহেতু ওভেনটা নাই, দ্যাটস আমি এখনই আমার পিজা খাওয়া শুরু করবো, আর ঠান্ডাটা ওদের খাওয়াবো। যদি তুমি গরমটা খেতে চাও তাহলে খুব ইমার্জেন্সি আমাকে হচ্ছে ওভেন কিনে দাও। মাথা চুলকাই যাচ্ছে, কাজ করতেছে। কেন কাজ করছে না? ওভেন কিনতে বলেছি বলে না? তাহলে আমি তো তোমারে বলছিলাম যে চলো একটা বড় একটা টিভি কিনি। গাইস আমি মানে আপনাদেরকে গুড নিউজটা দেবো বাট দিতে পারতেছি না, কারণ গুড নিউজটা আসলে আমাদের লাইফে আসবে কিনা। সে হচ্ছে ওয়াশিং, হ্যাঁ তোমার বিয়ে, হ্যাঁ ইয়াসিনের বিয়ে হবে। সো হচ্ছে গিয়ে ও বলতেছে যে ওয়াশিং মেশিন কিনবে, তারপর বড় ওভেন কিনবে, তারপর হচ্ছে বড় টিভি কিনবে আমাদের রুমের জন্য। একদিনে কিনে আনতে চাইছিলাম, তুমি তো আমার একদিনেই তো আমার কিনে আনবে, বড় টিভি কিনবে। হ্যাঁ আবার হচ্ছে আমাদের ফার্নিচার অলরেডি আমাদের সবকিছু কেনা শেষ, সে আবার আরেকটা হচ্ছে কি সে টি টেবিল নাকি কি টেবিল কিনবে, আল্লাহ ছাড়া কেউ যায় না, ওটা কিনবে। আবার ঠান্ডা লাগে এর কারণে এই যে এই চাটা কিন্তু আমি ওকে বুঝিতে পারতেছি না যে, মানে আমি বলতেও পারতেছি না আপনাদেরকে আলাদা সেটআপ বানাইতে চাইছিলাম। হ্যাঁ যেখানে হচ্ছে আমাদের এগুলো আপাতত লাগবে না, সেগুলো কেন যে কিনে টাকা ওয়েস্ট অফ মানি করবে আমি জানি না, ওয়েস্ট অফ মানি আমার কাছে লাগবে এগুলো কেন এগুলো করবে। আমি বলছি ঠিক আছে, যেহেতু আপাতত একটা ওভেন কিনতে পারবো, ওয়াশিং মেশিন আমাদের লাগবে না, যেহেতু আমাদের একটা হেল্পিং হ্যান্ড আছে। बकवास बंद करो। কেন? मेरे को गुस्सा मत दिलाओ। गुस्सा क्यों आएगा तुमको? तुम बहुत बकवास करते हो। আর বড় টিভি লাগবে গাইস, অনেকদিন ধরে বলতেছে বড় টিভি কিনবে। টিভি কিছু ছিল সামনে না তুমি করছে? তোমার আমি পিজা দিব না একটা। আরে 1 2 তোমার কারণে আমার গাড়ির তেলগুলো শেষ হইছে, আমার 30 লিটার তেল তুমি শেষ করছো। চেক মাই ব্যাংক ব্যালেন্স গরিব। ইউ চেক মাই বিকাশ। চেক মাই ব্যাংক ব্যালেন্স। ইউ চেক মাই বিকাশ। আমার বিকাশ গরিব। তোমার বিকাশ হোক, পেমেন্ট তো আমার ঢুকে, তাই না? কিসের গরিব? তোর পেমেন্টের টাকা তো সবাই আমার কারণে ঢুকে গরিব। কার সাথে সামাজিক করি? খালি নিজে ক্রেডিট চাই গাইস আমাকে। আমার পিজা আমার পিজা এই গেছে করে। আচ্ছা গাইস এখন আমি খাবো, বিকজ দেখেন আমার পিজা। ইয়াসিন আল্লাহ, খাইতে তো একটা আর কিছু লাগবে না আমার জীবনে। তুমি যা বলবে হ্যাঁ তাই ঠিক। আমি একটু খাইতে চাই, আমার লাইফ আর কিছু চাই না। খামো দামো ঘুমামো এই তিন জিনিসই চাই। আমার লাইফ আমি শুধু খাইতে চাই, ঘুমাইতে চাই আর ঘুরতে চাই, আর কোনো কিছু চাই না। সো গাইজ আমি একদম ফ্রেশ হয়ে গেছি, কারণ আমি এখন যাব পার্লারে আমার নিজেকে টাইম দিতে। তুমি কোথায় যাচ্ছ? আমার পিছে পিছে যাচ্ছ? তোমার তো মানে লজ্জা শরম নেই, আমার পিছে পিছে যাচ্ছে আমার সাথে। তুই ঘরে না গেলে কি করছিস? আমার অন্যদিকে কেন? এই অন্যদিকে কেন আমার? আচ্ছা আমি বুঝলাম না, আমরা বাসায় বাচ্চাদের জিনিস কি করে? আমি পার্লার থেকে এসে রান্না বান্না করতে করতে একদম 1টা বেজে যায়। আর হচ্ছে ইয়াসিনও তার পার্লার থেকে সেলুন থেকে আসতে আসতে তারও লেট হয়ে যায়। আমার যে টাইম লাগছে ইয়াসিনের সেম টাইমই লাগছে, বাট আমার একটু আমার শুধু
10 মিনিট বেশি লাগছে, আধা ঘন্টা না। ইয়াসিন খাওয়া দাওয়া করেও ফেলছে, আমাকে রেখে আমি এখনো খাইনি, বিকজ আমি ভাবছি ব্লগে এন্ডিং দিয়ে দেন ফ্রেশ হয়ে একবারে খেতে বসবো। সো আমি কিন্তু তোমাদের জন্য অনেক অনেক নতুন নতুন ব্লগ বানাবো। সো যারা আমার ব্লগটা দেখতেছো প্লিজ একটা লাইক দিয়ে দাও, আর আমার চ্যানেলটিকে যে এখন সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার কিন্তু 5 লাখ অলরেডি হয়েও গিয়েছে। সো তোমরা প্লিজ, তোমরা চাইলেই পারবে আমার 1 মিলিয়ন করতে। অ্যান্ড আমি আর আমার সবচেয়ে বড় ড্রিম হবে যে গোল্ডেন প্লে বাটন পাওয়া। আমি জানি না পাবো কিনা, বাট হ্যাঁ। অ্যান্ড আজকে যেদিন আমি ব্লগ করতেছি এই দিনে আমার ব্লগের 1 বছর হয়েছে। মানে এই দিনে আমি আমার ফার্স্ট যে ব্লগের ইন্ট্রো আমি সেটা আপলোড করছি। আমার একটু আগে আমি মেমোরিজে পেলাম, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।